বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ কাটার হাত থেকে যদি রক্ষা পাইতে চান, তাহলে আমি যে টেকনিক বলে দেই সেই টেকনিক না আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের লাগেজ কেউ কাটতে সাহস পাবে না। ইভেন লাগেজ যদি কাটাও থাকে, তারপরেও আপনার লাগেজের ভিতর থেকে কোনো মালামাল হারাবে না। এটা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষিত এবং এটা আমি জানি। আমি বিপদে পড়ার পরে এই জিনিসটা আমি শিখছি। আমার লাগেজ থেকে কিন্তু একটা চকলেটও হারায় নাই। তো আপনারা যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আসেন না কেন, খাস করে যারা মিডিল ইস্ট বা মালয়েশিয়া থেকে যান, এদের লাগেজ একটু বেশি কাটা হয়। অন্য রাষ্ট্রগুলোর লাগেজ তেমন একটা কাটা হয় না। তো আপনারা যাবার সময় যে সমস্ত বিমান ব্যবহার করবেন না, তার 1 নম্বর হয়েছে বাংলাদেশের কোনো বিমান বাড়িতে যাবার সময় ব্যবহার করবেন না। তারপরে ইন্ডিয়ান বিমান দেশে যাবার সময় ব্যবহার করবেন না। শ্রীলঙ্কান বিমান দেশে যাবার সময় ব্যবহার করবেন না। যারা মিডিল ইস্ট থেকে যাবেন দেশে, তারা কুয়েত বা কাতার অথবা আমিরাত ইন্টারন্যাশনাল এয়ার এগুলি ব্যবহার করবেন, অথবা নতুন আরেকটা বিমান আসছে সৌদি আরবে, রিয়াদ এয়ার, এগুলি ব্যবহার করবেন বাড়িতে যাবার সময়। আপনাদের লাগেজ কাটার ক্ষমতা কারো নাই। আর যদিও কেটে যায়, কোনো কারণবশত ছিঁড়ে যায়, তাহলে কোনো মালামাল হারাবে না। এবং যাবার পূর্বে অবশ্যই আপনার মালামালের একটা তালিকা করে রাখবেন, একটা ছবি নিয়ে রাখবেন, কি কি আছে মিলিয়ে দেখবেন। যদি কখনো কেটে যায়, কোনো কিছু হারাবে না। যারা মালয়েশিয়া থেকে আসেন অথবা অন্য কোনো কান্ট্রি থেকে আসেন, তারা কিন্তু থাইল্যান্ড এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন বাড়িতে যাবার সময়। বাড়ির থেকে যখন বাংলাদেশ থেকে যখন অন্য দেশে যান, তখন আপনি বাংলাদেশ, ইন্ডিয়ান যে কোনো বিমান ব্যবহার করেন, সমস্যা নাই, কারণ তখন অন্য দেশে লাগেজ কাটবে না। একটাই কারণ, বাংলাদেশে যখন আপনি যাবেন, কোনো লোক, কোনো ওইখানে যে সমস্ত কর্মচারী আছে, তারা কখনোই কুয়েত এয়ারলাইন্সের অথবা আমিরাত এয়ারলাইন্সের অথবা বিদেশি কোনো এয়ারলাইন্সের লাগেজ কাটতে সাহস পায় না। কেননা তারা জানে এর একটা লাগেজে কোনো সমস্যা হয়, আর যদি কোনো কমপ্লেন করে, তাহলে কিন্তু ওই বিমান কর্তৃপক্ষ, সেটা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ, তার 3 থেকে 4 গুণ জরিমানা দিতে হয়। অর্থাৎ আপনার লাগেজের দাম যদি $1 হয়, তাহলে তাদের কাছ থেকে কম হইলেও $5 আদায় করবে। আর আমি তো $5 বলতেছি, $1 জায়গায় তারা কিন্তু $100 আদায় করে বসে থাকবে। অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ ডলার সেখানে জরিমানা করে বসে থাকে। এই জন্য তারা এই লাগেজগুলো কাটতে সাহস পাবে না। ধন্যবাদ সকলকে।